যেহেতু এটা সম্ভবপর নয়, সেহেতু এই কাজটা মূলত আমি আর আপনি যে কাজটা করি, এই কাজটা কার? আল্লাহর কাজ। আল্লাহ বান্দার মাধ্যমে এই কাজটা কি করেন? এখানে পরিচালিত করেন। যেহেতু এই কাজটা আল্লাহর কাজ, সেহেতু এর জন্য সব সময় চাওয়া পাওয়া সবকিছুর পিছনে একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর সাহায্য। এগুলো হচ্ছে একজন নেতা যার ভিতরে যিনি নেতৃত্ব দিবেন তার গুণ, এগুলো থাকতে হবে তার ভিতরে। এগুলো না থাকলে তিনি নেতৃত্ব দিতে পারবেন না। তার নেতৃত্ব দিলেও সেই নেতৃত্বটা ফলপ্রসূ হবে না। এখন যে আপনি নেতৃত্ব দিলেন, শুধু নেতৃত্ব দিলেই হবে না, কিছু নেতৃত্ব তৈরি করতে হবে যারা নেতৃত্ব দিই আমরা। সেক্ষেত্রে এক নম্বর বিষয় হচ্ছে যে আপনি কিভাবে তৈরি করবেন, আপনাকে একটা বাছাই করতে হবে। কারণ আপনি যখন একটা উত্তম বাছাই, আপনি এমন একটা বাছাই করবেন, বাছাইয়ের ভিতরেই আপনার 50% কাজ কি হবে? শেষ হয়ে যাবে। আপনি বাছাই করলেন কাকে? ওই বগি 10টারই বাছাই করলেন, ইঞ্জিন বাদ করে গেছে, লাভ হইব না। সারা বছর এটার পিছনে শ্রমে দিবেন, কিন্তু বগি তো আর চলে না। কারণ বগি তো চলার জিনিস না, চলার জিনিস হচ্ছে কি? ইঞ্জিন। ইঞ্জিনের কাছে যান, ইঞ্জিনের বাছাই করেন না। তো বিষয় হচ্ছে যখন বাছাই করবেন, বাসের ভিতরে আপনাকে 50% কাজ আপনার বাসের ভিতরে সম্পূর্ণ হয়ে যাবে। আপনাকে যাদেরকে আপনি টার্গেট নেবেন, নেতৃত্বের পর্যায়ে নিয়ে আসার জন্য কাজ করবেন, তাদের পেছনে তাদের সম্ভাবনা এবং দুর্বলতাগুলোকে আপনাকে কি করতে হবে? চিহ্নিত করতে হবে। তাদের কি সম্ভাবনা আছে, তাদেরকে যে আপনি নিয়ে আসবেন সামনে দিকে, কি সম্ভাবনা তাদের ভিতরে আপনি পান, তাদের কি দুর্বলতা আছে, কোন দুর্বলতাগুলো যদি কাটিয়ে ফেলে তারা, তার এই দুর্বলতাগুলো কাটানোর পরে তারা সামনে আসতে পারবে। এগুলোকে আপনাকে চিহ্নিত করতে হবে। আর এগুলা চিহ্নিত করার মাধ্যমে আপনি তারপরের পদক্ষেপটাই নেবেন, তাদেরকে মান উন্নয়নের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। মান উন্নয়নের কার্যকরী পদক্ষেপ কিভাবে গ্রহণ করবেন, ইনশাআল্লাহ এই আলোচনা আজকে আপনারা শুনবেন। কিভাবে আপনার মান উন্নয়ন করতে হয়। এরপরের বিষয়টা হচ্ছে সংগঠন সম্পর্কে তাকে কি করতে হবে? স্পষ্ট ধারণা থাকতে হবে। সংগঠন সম্পর্কে ধারণা কি? শুধু 5 দফা? 5 দফা নাকি? বলেন 5 দফা কি আছে? সংগঠন পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে, অনেক কিছু। আপনি রিপোর্ট করা, দ্বিমাসিক রিপোর্ট, ষান্মাসিক রিপোর্ট, বাৎসরিক রিপোর্ট, এরপর আপনার ব্যক্তিগত রিপোর্ট, যত ধরনের রিপোর্ট আছে সবগুলো রিপোর্ট সম্পর্কে আপনার কি থাকতে হবে? ধারণা থাকতে হবে। এখন এই ধারণাগুলা আছে কিনা আমাদের? আছে সবার? আমাদের অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেক দুর্বলতা আছে। তো এই ধারণাগুলা ইনশাআল্লাহ আজকে আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। এই পর্যায়ে আমি বলবো যে আপনারা এখানে আমাদের কয়টা ইউনিটের সবাই তো আসছেন এখানে। আমরা 5টা 6টা ভাগ হয়ে যায়, 6টা ভাগেই বসে এদিকে পিছিয়ে একটু ভাগ ভাগ হইয়া সবিক ভাই এগুলো দিয়ে দেন, সবাই হাতে হাতে ফর্মগুলো দিয়ে দেন। কয়জন করে ভাগ হবে? 22 জন আছে, 22 জন। 5 জন করে দেন। ওকে, 5 জন ভাগ হয়ে যান, 5টা গ্রুপ করে। সেক্ষেত্রে প্রতি গ্রুপে একজন সভাপতি থাকে। প্রতি গ্রুপে একজন সভাপতি থাকে। আপনার নিচে ওকে, এদিকে একদম চলে আসেন। ওকে ওকে, সব গ্রুপই আছে আলহামদুলিল্লাহ, সব গ্রুপে সভাপতিরা আছে, দিয়ে দেন। আপনি প্রথমটা দিয়ে দেন, এরপর ক্লাস দিয়ে দেন। ওকে, আমরা পাইছি সবাই ফরম। আপনাদের সবাই হাতে একটা ফরম আছে যে এটা কি লেখা থাকবে? এটা চলতেছে। রিপোর্ট আমরা যখন যারা সভাপতি আছি আমরা কথা না বলি, সবাই খেয়াল করব। আমরা যারা আছি সবাই আমরা খেয়াল করব যে আমরা যখন রিপোর্ট করি প্রতি 2 মাসে আমরা রিপোর্ট করি নাকি? প্রতি 2 মাস পর পর আমরা রিপোর্ট করি।
এই ক্ষেত্রে যখন আমরা রিপোর্ট পূরণ করি, যেমন বর্তমান সংখ্যাটা কিভাবে আসবে, এখানে আছে পূর্বের সংখ্যা, বর্তমান সংখ্যা, টার্গেট। যখন পূর্বের সংখ্যা লেখা হয়, এটা কোন সংখ্যাটা লিখি আমরা? আগে গত মাস বলতে এর আগের রিপোর্টের বর্তমান সংখ্যাটা আমরা এখানে লিখি, এর আগের রিপোর্টের বর্তমান সংখ্যাটা। এরপরে আমরা লিখি এই বর্তমান সংখ্যাটা আপাতত আমি বাদ দিলাম। বর্তমান সংখ্যা কত হবে এটা কি বলতে পারবেন? কিভাবে আইব? ওকে, সবাই খেয়াল করেন। বর্তমান সংখ্যা যখন পূর্বের সংখ্যা ছিল ধরেন 8, আপনার টার্গেট ছিল 5, বৃদ্ধি সংখ্যা হয়েছে 2, ঘাটতি সংখ্যা হয়েছে 1। এখন আপনাকে বর্তমান সংখ্যা আসতে হবে। আপনার পূর্ব সংখ্যা ছিল 8, যোগ করবেন, বৃদ্ধি সংখ্যা হয়েছে 2, 8 এ 2 এ 10, 8 এ 2 এ 10, ঘাটতি সংখ্যা 1, 10 থেকে 1 গেলে 9, বর্তমান সংখ্যা 9। সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার? পূর্বের সংখ্যা 8, বৃদ্ধি সংখ্যা 2, 8 এ 2 এ 10, ঘাটতি সংখ্যা 1, 10 থেকে 1 গেলে 9, বর্তমান সংখ্যা 9। ঠিক সেম সমর্থক, সুদী এগুলোর ক্ষেত্রে সেম, ঠিক আছে, কোনো পরিবর্তন নাই। আপনি যখন বর্তমান সংখ্যাটা বার করবেন, সেম সিস্টেম। এখন যারা আছেন সবাই পারবেন কিনা সামনে? সবাই বুঝতে পারছেন? শুধু সভাপতি না, সবাই বুঝতে পারছেন? জি। এখন বিষয় হচ্ছে যে দাওয়াতি ইউনিট, এটা যদি বৃদ্ধি হয় একই অবস্থা, বৃদ্ধি ঘাটতির বিষয়টা, এবং ইউনিট একই অবস্থা। এরপর যে বিষয়গুলো আছে, সাধারণ দাওয়াত, টার্গেট ভিত্তিক দাওয়াত, এইসব বিষয়গুলো যেভাবে আছে এটা সবাই বুঝে মোটামুটি। যেটা হয় আপনাদের টার্গেট যত ছিল, বাস্তবায়ন যত হয়েছে, সাধারণ দাওয়াত। এখন যখন আপনারা সাধারণ দাওয়াতটা নিয়ে আসেন রিপোর্টের ভিতরে, সাধারণ দাওয়াতটা কিভাবে নিয়ে আসেন? কিভাবে নিয়ে আসেন কি বলতে পারবেন? সাধারণ দাওয়াতটা আমরা নিয়ে আসি সাধারণত আমাদের টার্গেট ছিল যতই থাকে 200 টার্গেট। সাধারণ দাওয়াতটা আমরা নিয়ে আসি আমরা যখন কর্মী বৈঠক করি। কর্মী বৈঠকের ভিতরে আমাদের একটা কলাম আছে মুসলিম দাওয়াত, আছে কিনা? জি আছে। ওই মুসলিম দাওয়াতে আমরা যখন কর্মী বৈঠকে কর্মীদের থেকে আমরা রিপোর্ট নিই, সেখানে রিপোর্ট আমরা কি যোগ করে এখানে বসাই দিই, ঠিক আছে কিনা? যোগ করে আমরা এখানে বসাই। এই ক্ষেত্রে বিষয় হচ্ছে যে আমরা কর্মী বৈঠকে অবশ্যই যারা কর্মী থাকে সবাই রিপোর্টটা কি করব? নিব। আর যদি কর্মী বৈঠকে নাও আসতে পারে কোনো দায়িত্বশীল, তার রিপোর্টটা আমরা ফোন দিয়ে হলো এখানে অ্যাডজাস্ট করে দেব। এটা যেই হইতে পারে, দায়িত্বশীল কর্মী সবার ক্ষেত্রে। বুঝতে পারছেন? এরপরে আছে আমাদের টার্গেট ভিত্তিক দাওয়াত। টার্গেট ভিত্তিক দাওয়াতের ক্ষেত্রে দেখেন আমরা ঠিক সেম কর্মী বৈঠকে আমাদের যখন রিপোর্ট হয়, ওই রিপোর্টের যে কলামগুলো আছে, কলামের ভিতরে আছে টার্গেট ভিত্তিক দাওয়াত কত বললে আমরা লিখে রাখি। আমরা যখন রিপোর্ট করি সে ফর্মটাকে অবশ্যই সামনে নিয়ে সেটা যোগ করে এটা আমরা এখানে তুলে দিই, আর কিছু না। এরপর যে বিষয়গুলো আছে একই অবস্থা, সবগুলো একই। ওই বিষয়গুলো আমি মনে করি আপনারা পারবেন। কোরআন তালিম একই অবস্থা। টার্গেট কত ছিল, বাস্তবায়ন কত, কতটা কোরআন ক্লাস আপনাদের হয়েছে। সাপোজ আপনাদের শাখায় 5টা কোরআন ক্লাস চালু আছে, 5টা কোরআন ক্লাস চালু আছে, 5 জন টিচার আছে নাকি? এই 5 জন টিচার গত 2 মাসে একজন টিচার 2 মাসের ভিতরে 2টো নিতে পারে, তার 4টা ক্লাস হইল না, বা 2 মাসের ভিতরে সে 6টা নিছে, 2টো হয়নি। এখন বিষয় হচ্ছে টিচারকে ফোন দিয়া প্রতিটা টিচার তার 2 মাসে কয়টা ক্লাস নিছে প্রতিজন টিচারকে ফোন দিবেন। রিপোর্ট করার আগে অবশ্যই টিচারের সবাইকে ফোন দিবেন। ওই টিচারকে ফোন দিবেন, ফোন দিয়া জিজ্ঞাসা করবেন যে আপনার কয়টা ক্লাস হয়েছে, ওইটা যোগ করবেন এবং কতজন ছাত্র সেখানে উপস্থিত ছিল সেটা যোগ করে এখানে কি করবেন, নিয়ে আসবেন। এটা বুঝতে পারছেন? জি। এরপরে বিষয় হচ্ছে যে সামষ্টিক পাঠ, এটা আমরা সবাই ক্লিয়ার, এই বিষয়টা আমি যাব না। অন্যান্য বিষয়গুলো ঠিক আছে। এরপরে বিষয় হচ্ছে পাঠাগারের বিষয়টা, অন্য বিষয়গুলো। আরেকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, যে অনেকে আমরা লিখি যখন কর্মী বৈঠক হয়, জরুরি কর্মী বৈঠক, অনেকে টার্গেট নিয়ে রাখে। জরুরি কোন জিনিসের ভিতরে টার্গেট নাই। যখন অ্যাক্সিডেন্ট হয়, এটা কি টার্গেট নিয়ে অ্যাক্সিডেন্ট করে? গাড়ি অ্যাক্সিডেন্ট করলে
এটা হঠাৎ হয়ে গেল, অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে যে কোনো পর্যায়ে একটা জরুরি ঘটেও হইতে পারে। আমরা অনেক সময় দেখি যে অনেকে টার্গেট নেয়, দেখেছি টার্গেট ছিল এক বাস্তবায়ন নেয়। এই কাজটা কেউ করবেন না। কর্মী সমাবেশ সেটা আপনারা টার্গেট দিতে পারেন, কর্মী সমাবেশ টার্গেট দিতে পারেন বাস্তবায়নের জন্য। জুন/ইউনিট দায়িত্বশীল বৈঠক, এই ক্ষেত্রে অবশ্যই যখন রিপোর্ট পূরণ করবেন, রিপোর্ট পূরণ করার সময় অবশ্যই আপনি যদি ইউনিটের রিপোর্ট লেখেন, এখানে আপনারা যারা সবাই ইউনিটের, আপনারা ইউনিট দায়িত্বশীল বৈঠকের উপরে টিক মার্ক দিবেন। আপনারা অনেকে দেখি যে আমরা টিক দিই না, তাহলে এটা বুঝা ডিফিকাল্ট। আপনি এটা জুন দায়িত্বশীল বৈঠক না ইউনিট দায়িত্বশীল বৈঠক। অবলিক দেওয়ার মানে হচ্ছে কি আপনি কি স্পেসিফিক ভাবে এখানে ইন্ডিকেট করা হচ্ছে এখানে দুইটা পার্ট, আপনাকে একটা পার্ট আপনার জন্য, যে পার্টটা আপনার জন্য সেই পার্টের উপরে আপনি কি করবেন, টিক মার্ক দিবেন। আর যদি আপনি টিক মার্ক না দেন আর যে পার্টটা আপনার জন্য না সেটা একটা দাগ দিয়ে দিবেন, তাইলেই হবে। পরিকল্পনা রিভিউ বৈঠক, আমরা অনেকে দেখা যায় পরিকল্পনা রিভিউ